আসসালামু আলাইকুম। আমি নোমান। আজ আমি এখন ওয়েল ডিজাইন এবং প্রফেশনাল লোগো তৈরি করা শেখাবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা সিলেক্ট দিস এলিপেস টুলস এবং কিবোর্ডে শিফট বাটন প্রেস করে সমান পছন্দ মতো বৃত্ত নিই। দেন বৃত্তটি কপি করি এবং পেস্ট ইন প্লেস করি। দেন শিফট বাটন প্রেস করে পছন্দ মতো ছোট করে নিই। তারপর আমরা বৃত্ত দুটি সিলেক্ট করি। আমরা দেখতে পাচ্ছি বৃত্ত দুটি সাদা কালার। আমরা এখন কালার নান করে দেব। তারপর আমরা শার্টকে ক্লিক করব। আমরা এখন যেটি করব, পেন টুল দিয়ে আমরা ইচ্ছে মতো শেপ নেব। দেন সিলেক্ট দিস পেন টুল। তারপর আমরা পছন্দ মতো টেনে শেপ তৈরি করে নেব। এখন আমরা শেপটিকে সিলেক্ট করে স্মুথ টুলে ক্লিক করব। দেন আমরা শেপটিকে স্মুথ করে নেব। তারপর আবার আমরা পেন টুল ক্লিক করব এবং আমরা একটি শেপের আকৃতি দেব। তারপর আবার আমরা শেপটিকে সিলেক্ট করে স্মুথ টুল ক্লিক করব। তারপর আমরা স্মুথ করে নেব আবারও। এখন দেখতে পাচ্ছেন স্মুথ করার পর দেখতে কত সুন্দর লাগতেছে। এখন আবার পেন টুল সিলেক্ট করে আরেকটি শেপ আঁকিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন শেপটি কিছু বেঁকা আছে। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস ক্লিক করব এবং শেপটি সোজা করার জন্য উপরের দিকে টান দেব। তারপর শেপটিকে আবারও সিলেক্ট করব। তারপর আমরা শেপটিকে আবারও স্মুথ করে নেব। স্মুথ করার পর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে শেপটি। এখন আগের মতোই পেন টুল দিয়ে আরেকটি শেপ আঁকিয়ে নেব। এখন আমরা শেপটি অঙ্কন করে নিয়েছি। এখন আমরা শেপগুলো সিলেক্ট করে রোটেট করে নেব। এবং পছন্দ মতো বড় ছোট করে নিতে পারি আমরা। এখন মাঝের শেপটি সিলেক্ট করে একটু বড় করে নিই। এখানে আমরা পেন টুল দিয়ে আবারও আরেকটি শেপ আঁকিয়ে নেব। Then select this all shape and click this shape builder tools. তারপর কালার চেঞ্জ করে নেব। তারপর আউটলাইন রিমুভ করে দেব। Now select, then take the short button tools. আমরা শেপটা একটু বড় করে নেব সিলেক্ট করে। তারপর আমরা পুরো শেপ সিলেক্ট করে শেপ ব্লাডার টুলস ক্লিক করি। তারপর একটি কালার নেই। আপনার পছন্দ মতো যে কোনো কালার নিতে পারেন। কালার করা হয়ে গেছে। এখন সিলেক্ট করে কিবোর্ডে শিফট প্রেস করে সিলেক্ট মাল্টিপল অবজেক্ট অ্যান্ড থিন ইট। এখন আমরা আগের সমস্ত দাগ ডিলিট করে দেব।
দেন সিলেক্ট দিস অবজেক্ট প্যাক, দেন পজিশন অনুযায়ী বসিয়ে নেব এবং রিমুভ দি আউটলাইন। এখন আমরা এটা আর এটা সিলেক্ট করে নিব। দেন আমরা অফসেট পার্থে যাব এবং অফসেট আমরা হাই করে দেব। দেন ওকে। এখন আমরা অফসেটের কালার চেঞ্জ করে নেব। দেন সিলেক্ট দিস অ্যান্ড অফসেট ক্লিক অন মাইনাস ফন্ট। এখন দেখতে পাচ্ছেন এখানে গ্যাপ হয়ে গেছে। দেন এগেন দিস পেন টুল অ্যান্ড তোমার ইচ্ছা মতো শেপ আঁকিয়ে নিতে পারো। এখন একটি আমার মতো করে শেপ আঁকিয়ে নেব। হয়ে গেছে আমাদের শেপ। তারপর আমরা কিছু কালার সেট করে নেব। অ্যান্ড আই এম গোয়িং টু কালার বুক। এখানে আমরা এটা আর এটা সিলেক্ট করে এই কালার করতে পারি, বা আপনার পছন্দ মতো যে কোনো একটু কালার নিতে পারেন। এখন আমরা বাকিগুলোরও কালার করব। সেখানে আপনারা ইচ্ছা মতন কালার ব্যবহার করতে পারেন। আমি এই কালারটা নিলাম। এখন আমরা এই কালারটি কপি করে পাতাগুলো কালার করতে পারি। আমরা পাতাগুলো কালার করে নিলাম। ওকে, কালার ডান। লগোর নিচে কিছু টেক্সট অ্যাড করে নেব। তারপর নিচে টেক্সটে ছোট করে নেব। আপনারা পছন্দ মতো টেক্সট ইউজ করতে পারেন। দেন টেক্সটের উপরে একটি চিকন শেপ নেব এবং টেক্সটের উপরে একটি শেপ অঙ্কন করে নেব। তারপরে দুইটা সিলেক্ট করে লাইনটি সেন্টার করে নেব। এখন সিলেক্ট দিস অ্যান্ড দিস এবং শেপ ব্লাডার টুল দিয়ে ডিলিট করে দেব। দেন আমরা টেক্সটগুলোর কালার পরিবর্তন করে নেব। আপনি আপনার ইচ্ছা মতো কালার নিতে পারেন। এখন আমাদের লোগো কমপ্লিট। এখন এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার সময় আমরা পার্সেন্টেজ 100 থেকে 250 করে দেব। তারপর আমরা সেভ করে দেব। আমি এখন লোগোটা ডেস্কটপে সেভ করব। এবার এটার নাম দিলাম এস, দিয়ে সেভ করে দিলাম। এখন আমরা ফটোশপে চলে যাব। এখানে এসে লেয়ার অপশনটায় ক্লিক করে লেয়ারটির উপরে ডাবল ক্লিক করব। এখন ফাইলসে গিয়ে ওপেন অপশনে গিয়ে ডেস্কটপ থেকে আমার ওই লোগোটি এক্সপোর্ট করব। তারপর আমার লোগোটি পিছনে ফেলে দেব। তারপর পেস্ট প্রোফাইল মেনশন ওকে করে দেব। তারপর আমার আগের লেয়ারটি হাইড করে দেব। আগের লেয়ারটি ক্রস করে কেটে দিতেও পারি। চলুন দেখে আসি আমাদের লোগোটি কেমন হয়েছে। আর লোগোটি হয়তো আপনার পছন্দ হয়েছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। অ্যান্ড বেল আইকনটা